হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা ভাবছো এত রাতের বেলায় আমরা আজকের ব্লগটা কেন শুরু করছি? আসলে আজকে উইকেন্ড, আর আমরা এই উইকেন্ডে প্রত্যেকে নিজের কাজ এবং অফিস ছেড়ে চলে যাচ্ছি ডুয়ার্সের পথে। আজকে আমরা যাচ্ছি লাটাগুড়ি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। রাত প্রায় 9টার সময় আমরা গাজলডোবা হয়ে লাটাগুড়ির পথে রওনা হলাম। এখন বাজে রাত 9:30। রাস্তায় খুব ফগ, তাই সতর্কভাবেই ড্রাইভটা করতে হচ্ছে। আমরা কিন্তু খুবই স্লোলি যাচ্ছি, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। তোমাদেরকে ফুটেজটাও শেয়ার করব। যতই আমরা ক্যানেল রোড ধরে এগিয়ে চলেছি, কুয়াশা যেন আমাদের চারিদিক দিয়ে গ্রাস করে নিচ্ছে। এটা কিন্তু বেশ একটা থ্রিলিং অনুভূতি। এরপর প্রায় রাত 11টা নাগাদ আমরা পৌঁছে গেলাম লাটাগুড়ির ইউনিক ইন রিসর্টে। আমরা কিন্তু পৌঁছে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই ওনারা আমাদের ডিনারটা কিন্তু আমাদের রুমেই সার্ভ করে দিয়েছে। কাল সকালে তোমাদের একটা রুম ট্যুর দেব, সাথে আশেপাশের জায়গাগুলোকেও এক্সপ্লোর করব। এখন চলো দেখে নিই আমাদের সাথে ডিনারে কি আছে। এত রাতে পৌঁছানোর পরেও এই রিসর্ট থেকে আমরা কিন্তু দারুণ সার্ভিস পেয়েছি, আর খাবারগুলো কত হাইজিনিকভাবে পরিবেশন করা হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ডিনারে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, রুটি আর দেশি মুরগির ঝোল। এত রাতেও কিন্তু ওনারা আমাদেরকে একদম গরম গরম খাবার দিয়েছিলেন, আর প্রত্যেকটা আইটেম ছিল ভীষণ টেস্টি খেতে। হ্যালো, গুড মর্নিং। কুয়াশা ঘেরা ভোরের ডুয়ার্সে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 8টা। তোমরা দেখতেই পাচ্ছ তবুও চারিদিকে কতটা কুয়াশা আছে। চলো আমরা এখন ব্রেকফাস্ট করব আর তোমাদেরকে ঘুরে দেখাবো রিসর্টটা। লাটাগুড়ি বাজারের যেখান থেকে ফ্লাইওভার স্টার্ট হচ্ছে, ঠিক সেখান থেকেই লেফট টার্ন নিয়ে ইউনিক ইন রিসর্টে পৌঁছে যেতে পারবে। রিসর্টে কন্ট্যাক্ট করলে এনজিপি টু এনজিপি গাড়ির ব্যবস্থা ওনারা তোমাদের জন্য প্রোভাইড করে দেবে। সকালে ঘুম থেকে উঠেই রুম সার্ভিসে ফোন করে বেডটিটা কিন্তু অর্ডার করে নিলাম। সকালে উঠে ব্যালকনিতে যেতেই এত সুন্দর ভিউ দেখে মনটা যেন একটা অন্যরকমই আর আনন্দে ভরে গেল। এই রিসর্টের স্পেশালিটিই কিন্তু এটা, তোমরা একদম ঘরের বারান্দা থেকেই জঙ্গলের ফিলটা পুরোপুরিভাবে নিতে পারবে। আর চায়ে চুমুক দিতে দিতে আমিও সেটাই ফিল করে নিচ্ছিলাম। নটার সময় আমরা যখন ব্রেকফাস্টে গেলাম, তখন এত সুন্দর লন দেখে আমাদের প্রথমেই মনে হলো কেননা এই লনে বসেই আমরা ব্রেকফাস্টটা আজকে সেরে নিই। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর দম, চিকেন স্যান্ডউইচ আর সাথে গরম কফি। রিসর্টে এন্ট্রি নিয়ে এখানে কিন্তু একটা গণপতি বাপ্পার মন্দির আছে। রিসর্টটা এত বড় এরিয়া নিয়ে তৈরি হলেও মেনটেনেন্স কিন্তু দারুণ। প্রতিটা কর্নার একদম নিট অ্যান্ড ক্লিন। এই রিসর্টটিতে রয়েছে বাচ্চাদের জন্য প্লে এরিয়াও। আবার তোমরা সাথে যদি বাচ্চাদেরকে নিয়ে আসো, তাহলে তোমরা যেমনভাবে বলবে তেমনভাবেই এনারা বাচ্চাদের জন্য খাবারও তৈরি করে দেবেন। চলো এই রিসর্টের রুম ট্যুর এবার তোমাদের সাথে শেয়ার করি। এইবার আমরা তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো এখানকার কটেজগুলো। কটেজের রুমগুলো কিন্তু খুবই স্পেসিয়াস আর একটা হেরিটেজ টাইপের ফিল দেয়। রুমে ঢুকেই প্রথমেই দেওয়া আছে ইলেকট্রিক কেটল এবং চায়ের সরঞ্জাম।
কটেজের প্রত্যেক রুমেই কিন্তু কিং সাইজের বেড অ্যাভেলেবেল পাবে তোমরা। আর তার সঙ্গে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টও। এখানেও তোমরা বসে তোমাদের ডিনার বা লাঞ্চও সেরে নিতে পারো। এবার চলো তোমাদেরকে এখানকার ওয়াশরুমটাও দেখাই। ওয়াশরুমের প্রথমেই ঢুকেই তোমরা পাবে এখানে একটি ড্রেসিং টেবিল, তার সামনে সমস্ত রকমের টয়লেটারিজ দেওয়া রয়েছে এবং এখানে আছে একটা ক্লসেট আলমারি। ওয়াশরুমটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস আর একদম নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকটা ওয়াশরুমেই রয়েছে গরম জলের সুবন্দোবস্ত। এই কটেজগুলোর প্রাইস 3000 টাকা পার ডে। আর তোমরা যদি আমাদের চ্যানেলের ফলোয়ার হও তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 10% ডিসকাউন্ট। এবার তোমাদেরকে ঘুরে দেখাবো সুপার ডিলাক্স রুমগুলো। এই সুপার ডিলাক্স রুমগুলোও কিন্তু প্রত্যেকটি এসি রুম। এখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ঘরে কুইন সাইজের বেড, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সাথে রয়েছে একটি ড্রেসিং টেবিল, আলমারি এবং সমস্ত রকমের টয়লেটারিসও এখানে দেওয়া হয়। আর সঙ্গে চা বানানোর উপকরণগুলো তোমরা এখানেও পেয়ে যাবে। আর সবচেয়ে এই রুমের যেটা অ্যাট্রাকশন সেটা হলো এই রুমের ব্যালকনিগুলো। প্রত্যেকটা ব্যালকনিতেই রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে বসে তোমরা তোমাদের নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারো। আর এখানে বসে কিন্তু তোমরা চা বাগান এবং জঙ্গলের একটা মিক্স ভিউ দেখতে পারবে, যেটা তোমাদের ডুয়ার্স এসে এই ভিউটা দেখা কিন্তু সার্থক বলে মনে হবে। এই সুপার ডিলাক্স রুমের ভাড়া 2500 টাকা পার ডে। আর তোমরা যদি আমাদের চ্যানেলের নাম করো তবে এই রুমেও পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আশেপাশে কিছু ঘোরার জায়গা আমরা দেখিনি, কোথায় কি আছে তোমাদেরকেও দেখাবো, সাথে থেকো। আমরা প্রত্যেকেই স্নান সেরে রেডি হয়েই বেরিয়ে গেলাম জঙ্গলের পথে। 1টা বাজতে 10 মিনিট বাকি, এখনো দেখো কতটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এরপর আমরা এসে পৌঁছালাম জঙ্গলের মাঝে মহাকালের দর্শনে। এটা আদিবাসীদের একটি বিশ্বস্ত দেবাদিদেব মহাদেবের মন্দির। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো এখানে প্রতিদিন গজরাজ এসে মহাকালের দর্শন করে যায়। জয় মহাকাল, জয় শিব শম্ভু। এরপর ফিরেই আমরা রিসর্টের ডাইনিং এরিয়াতে চলে এলাম লাঞ্চ করতে। আর এখানকার ডাইনিং এরিয়াটা কিন্তু অনেকটাই বড় এবং চারিদিক খুব খোলামেলা। এখানে বসে তোমাদের লাঞ্চ বা ডিনার করতেও খুবই ভালো লাগবে আশা করি। এই শীতের দুপুরে আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, স্যালাড, ঝুরি আলু ভাজা, মাছ ভাজা এবং গরম গরম মাটন কষা। গরম গরম ধোয়া ওঠা ভাতে ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে আমি কিন্তু খুবই তৃপ্তি করে খেয়েছিলাম। আর এই ইউনিক ইন রিসর্ট আমি তোমাদেরকে এই জন্যই রেকমেন্ড করব, কারণ এখানকার খাওয়া দাওয়া আর সার্ভিস নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। আর তোমাদেরকে বলে রাখি, শিলিগুড়িতে এনাদের নিজস্ব ডেকোরেটর আর ক্যাটারিং সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে। ইউনিক ডেকোরেটর এবং ইউনিক ক্যাটারার। আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা সেই নাম্বারও পেয়ে যাবে। এখন আমরা যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারিতে, তোমরা সাথে থাকো। ইউনিক ইন রিসর্ট থেকেই আমাদেরকে সাফারির বুকিংটা করে দিয়েছিল। আমাদের 4 জনের সাফারির টোটাল কস্ট পড়েছিল 2600 টাকা। আর এই চার্জের মধ্যে কিন্তু গাইডও ইনক্লুডেড। সাফারি শুরু করার সাথে সাথে আমরা আমাদের গাইডের সাথে চলো কিছু কথা বলে নিই। এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে এই গরুমারা জঙ্গলে এরকম হাতি, বাইসন, গন্ডার, হরিণ, ময়ূর,
চৌকিশোর এগুলি পাওয়া যায়। আচ্ছা, পুরোটা ন্যাচারাল, পুরোটা দেখাটা তাও মানে কপালে সে তো অবশ্যই। অনেকে দেখতে পায়, অনেকে নাও দেখতে পায়। বাট আপনারা তো মানে যথেষ্ট চেষ্টা করেনি দেখানোর। আমরা তো ড্রাইভার গাইড মিলে দুজনে আমরা অনেক চেষ্টা করি যাতে গেস্ট যারা বাইরের থেকে সবাই আসে চেষ্টা করে যে দেখার জন্য, কারণ কি সবাই আশা নিয়ে আসে, যদি একটা কিছু দেখতে পায় তাদেরও আনন্দ পায়। তার মধ্যে সবচেয়ে বড় আমরা আনন্দ বেশি পাই আর, কারণ কি আমরা নিজের গেস্টকে দেখাতে পারলে আমরা সবচেয়ে বড় খুশি হই, কারণ কি মনে করি যে আমাদের গেস্টকে দেখাতে পারলে আমাদের মনটা খুশি লাগে। এইটাই। দাদা আপনাদের নামটা একটু বললে। আমার নাম ছোটন রায়, আমি তখন। থ্যাংক ইউ। তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, তোমরা যখনই কোনো জঙ্গল সাফারিতে যাও না কেন, বনের জীবজন্তু দেখতে পাওয়া পুরোটাই কিন্তু ভাগ্যের ওপর ও সম্পূর্ণ বন্যপ্রাণীদের ওপর নির্ভর করে। ড্রাইভার ও গাইড কিন্তু যথেষ্ট চেষ্টা করে গেস্টদের যেন তারা খুশি করতে পারে, কিন্তু জীবজন্তু দেখা না পেলেও তোমরা জঙ্গলটাকেই প্রাণ ভরে উপভোগ করো, কারণ জঙ্গল ঘোরা কিন্তু একটা নেশা। তোমরা কোনোভাবেই ড্রাইভার আর গাইডকে দোষারোপ করো না, কারণ তারাও তাদের জীবন বাজি রেখে প্রতিদিন এই ডিউটিটা করে চলছে। এরই মাঝে দেখা মিলল বার্কিং ডিয়ারে, যেটা আমাদের গাড়ির শব্দ শুনেই জঙ্গলে কিন্তু লুকিয়ে পড়ল। আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম ময়ূরও। ওই যে দেখছে কিছু। সামনের একটা সাফারি গাড়ি থেকে আমরা খবর পেলাম সামনে নাকি এক দল হাতি দেখা গেছে। চলো দেখা যাক, আমরাও যেতে যেতে যদি থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা যতক্ষণে গিয়ে পৌঁছালাম ততক্ষণে হাতির দল চলে গেলেও একটা দলছুট হাতি দেখতে পেরেছিলাম। আর তোমাদের জানিয়ে রাখা ভালো, দলছুট হাতি কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। এরপর আমাদের গাইড আমাদের জঙ্গলের মাঝখানে একটি নির্জন জায়গায় নিয়ে এলো। এখানে আমরা বিকেলটাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এরপর সন্ধ্যের সময় যখন আমরা রিসর্টে ফিরে এলাম তখন দেখলাম রিসর্টটা যেন এখন আরও সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় চারিদিকের আলোগুলো জ্বলে উঠেছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে। এই রিসর্টের ভেতরে কিন্তু একটা ব্যাংকোয়েট হলও আছে। চলো তোমাদেরকে ঘুরে দেখাই সেই ব্যাংকোয়েট হলটা। এই ব্যাংকোয়েট হলটি কিন্তু একদম নতুন তৈরি হয়েছে। তোমরা বিভিন্ন অফিস মিটিং, কনফারেন্স এবং ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য এই ব্যাংকোয়েটটি বুক করাতে পারো। আর তোমরা যদি আমাদের চ্যানেলের ফলোয়ার হও তাহলে তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্টও। দেখো তোমাদেরকে একটা আশ্চর্যের জিনিস দেখাচ্ছি। আমার ঘড়িতে এখন 6:05 আর ফোনের টাইম এখন 6:33। মানে ভুটানের টাইমটাকে ফোন ক্যাচ করে নিয়েছে। এখান থেকে ভুটান বর্ডার বেশি দূরে না, তার জন্য ফোন কিন্তু ভুটানের টাইমটা ক্যাচ করেছে। সন্ধ্যের পরে আমাদের জন্য রিসর্ট থেকে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। তার সাথে ছিল চিলি চিকেন ও ভেজ পকোড়া। তোমরা চাইলে এখানে নিজেদের ইচ্ছে মতো সব রকম ড্রিঙ্কসও ক্যারি করে আনতে পারো। তোমরাও কিন্তু এই বছর ডুয়ার্সে একটা প্ল্যান করেই ফেলতে পারো আর এই ইউনিক ইন রিসর্ট থেকে প্রকৃতির সাথে নির্জনে কিছুটা সময় কাটিয়ে নিতে পারো। এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।